এতটা মজাদার হবে কখনোই ভাবতে পারিনি। জানো তো, এটা এতটা খেতে সুন্দর হয়েছিল আর কেউ বুঝতেই পারেনি এটা কী দিয়ে বানিয়েছি। তো তোমরা বুঝতে পারছো? তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই জানতে পারবে। আর আর মিষ্টি খেতে যদি খুবই ইচ্ছে হয় তাহলে এই রেসিপিটি তো একেবারে পারফেক্ট। আর আমার বর এতটাই এটা খেয়ে মুগ্ধ হয়ে গেছিল কি আর বলবো। তো তার এতটাই ভালো লেগেছিল, সে জানতে চেয়েছিল যে এটা কী দিয়ে বানিয়েছো। বুঝতেই পারেনি এটা কী দিয়ে বানিয়েছিলাম। তো চলো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল সবাইকে। তো দেখো, প্রথমেই গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন নিয়ে নিলাম দুধ। দুধটা কিন্তু ফুল ক্রিম দুধ হলে খুব ভালো হয় স্বাদটা, আর গরুর দুধ যদি পাও তাহলে তো আরও বেশ জমে যাবে। এখন দুধটাকে বসিয়ে দিয়েছি। এদিকে অল্প একটু উষ্ণ দুধ নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এখন 2 চামচ নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। দুধটার সাথে কাস্টার্ড পাউডারটাকে কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে। জানো তো, এটা হয়তো সব মেয়েদের সাথেই হয়, বা যারা রান্নাবান্না করে, এখন তো অনেক ছেলেরাও রান্নাবান্না করে। তো কোনো কিছু রান্নাবান্না করার পর সেটা যখন সবার মুখে শুনি খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিভাবে বানালে, তখন কিন্তু রান্নার প্রতি উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। তখন মনে হয় এটা রান্না করি, ওটা রান্না করি, আর সবার মনটাকে জয় করে নিই। আর কোনো কিছু রান্নাবান্না করার পর, কষ্ট করার পর যখন দেখি রান্নাটা ভালো হয়নি, মনটা কিন্তু নিজের থেকেই ভালো ভেঙে যায়। তো এরকম কিন্তু আমার সাথে না, এরকম প্রত্যেকটা যারা রান্নাবান্না করতে ভালোবাসে তাদের সাথে কিন্তু হয়। তো যাই হোক, এদিকে কিন্তু দুধটা হয়ে গেছে। তো দেখো, দুধটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এখন যে গুলে রেখেছিলাম কাস্টার্ড পাউডারটা, সেটাকে দিয়ে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই কিন্তু বেশ ঘন হয়ে যাবে। তো এরকম খুব ঘন করব না, একটু দেখে নাও স্ট্রাকচারটা এরকম একটু পাতলা থাকবে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব ঘন হয়ে যাবে। তো যাই হোক, তো এই অবস্থাতেই আমি কিন্তু নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে রেখে দেব। তো দেখো, এটা কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে। এখন দেখো, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন এখানে কিন্তু আমি চিনি দিইনি, দেখেছো তো। তো এখন দেবো এটা কনডেন্স মিল্ক। তো এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম ভিডিও দেখে। তো যাই হোক, খেতে কিন্তু মানে খাওয়া না, মানে একদম পারফেক্ট হয়েছিল। তো আমি ফ্রিজে এটাকে স্টোর করে রেখে দিই। তো অল্পই ছিল, আমি যখনই রান্না বান্না করি তখন যেটা প্রয়োজন সেই রান্নাতে আমি ব্যবহার করি। তো সেটাকেও মিশিয়ে দিলাম। তো এখানে চাইলে চিনিও দিয়েও করতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু এটা দিলে বেশ ভালো হয়। তো দেখো, ওইদিকের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা দেখো তাওয়া বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম বাটার। তো বাটার দিয়ে আমি ব্রেডগুলোকে সেঁকবো। চাইলে কাঁচা ব্রেডেও করতে পারো, কিন্তু এই প্রসেসটা আমি দেখেছি, এর আগেও আমি এটা অনেকবার বানিয়েছি, কিন্তু এই প্রসেসটা যখন একবার বানিয়েছিলাম তো তখন তারপর থেকে কিন্তু এই প্রসেসটা দিয়েই আমি চেষ্টা করি ব্রেডগুলোকে এরমভাবে বানানো। তো খুব ভালো হয়, স্বাদটা খুবই ভালো হয়। আর জানো তো, শুধু মন প্রাণ দিয়ে রান্না করলে হবে না, স্বাদ হওয়ার জন্য কিন্তু যতটা প্রয়োজন ততটা জিনিসপত্র দিলে আর একটু ভালোভাবে রান্না করলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দেখো, ভালো তেল মশলা বলতে তেল মশলা বেশি ঢাললে কিন্তু সেই রান্নার স্বাদ কিন্তু বেশি হয় না। তো যেটা যেরকম প্রয়োজন একটু যত্ন সহকারে আর একটু বুদ্ধি খাটিয়ে রান্নাবান্না করলে কিন্তু সেই রান্নার স্বাদ, আর একটু হাতে সময় নিয়ে রান্নাবান্না করলে কিন্তু সেই রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি হয়। তো দেখো, আমি ছোটোবেলা থেকেই আমার মাকে দেখেছি রান্নাবান্না কিন্তু বেশ হাতে টাইম নিয়ে করতো আর বেশ ধৈর্য সহকারে করতো, কিন্তু সেই রান্নার স্বাদটাও বেশ সুন্দর হতো। তো যাই হোক, দেখো আবার একই প্রসেসে কিন্তু আবারও যে ব্রেডগুলো আছে সেগুলোকে সেঁকে নেব। একটা সময় ছিল রান্নাবান্না করতে ভয় পেতাম, ভাবতাম হাত পুড়ে যাবে, হাতে ছ্যাঁকা লেগে যাবে বা নুন বেশি হয়ে যাবে।
তো সেই ভয়ে রান্নাবান্না ধারে পাশেও যেতাম না। আর একটা সময় আসে, সেই সময় সবাই কিন্তু সব কিছু শিখে যায়। আর সময় হচ্ছে মানুষকে সব কিছু শিখিয়ে দেয় দায়িত্ব নিয়ে। তো দেখো, প্রথমে আমার হাতে ছ্যাঁকা লেগেছিলো বলে আমি এখন খুন্তি নিয়ে সবগুলো ব্রেডকে তুলে নিলাম। এখন ডেকোরেশন করে নেব। তো যেই পাত্রে তুমি ভাববে আমি এটাকে ডেকোরেশন করব, তো সেই পাত্রটা নিয়ে নিতে হবে। তো গোল চৌকো যেরকম পারো সেরকম নিতে পারো। তো ইচ্ছে ছিল এটা চৌকোভাবে করার, কিন্তু আমার কাছে চৌকো পাত্র নেই, আমি যতবার করি এটাতেই করি। তো একটু একটু করে দুধের মিশ্রণটাকে দিতে হবে আর একটা করে ব্রেড দিতে হবে। এরকমভাবে পরপর লেয়ার করে সাজিয়ে নেব আর ওপর থেকে দুধের মিশ্রণটাকে দিয়ে দেব। তো এটা খুবই সহজ প্রসেস, এরকমভাবে সবাই পারবে। আর তারপর এটাকে ঠান্ডা করতে ফ্রিজে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তো 2 ঘন্টা ফ্রিজে যদি রেখে দাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। ইচ্ছে আছে এরকম একটা কাঁচের চৌকো যে পাত্রগুলো হয় সেরকম কেনার, জানি না কবে সুযোগ হবে সেরকম কেনার। তো তোমরা পাশে থেকো, সাপোর্ট করো আর আশীর্বাদ করো যেন আমিও একদিন সেই রকম জায়গায় পৌঁছাতে পারি। তো খুবই একটা ছোট চিন্তাভাবনা নিয়ে কিন্তু এই জার্নিটা শুরু করেছি। তোমাদের সাপোর্ট ছাড়া, ভালোবাসা ছাড়া কিন্তু সেই প্ল্যাটফর্মটা কখনোই পাবো না। আর নিজের পরিশ্রম তো আছেই। তো দেখা যাক কি হয়। তো সেই চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমিও কাজটা শুরু করেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো ব্রেড কিন্তু আমি সাজিয়ে নিয়েছি লেয়ার বাই লেয়ার। এখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এখানে চাইলে তোমরা ফ্রুটও অ্যাড করতে পারো। আমি অনেক সময় যেসব ফ্রুটগুলো দেওয়ার মতো, তো সেগুলো দিতে হবে, মানে দেওয়ার মতো বলতে যেসব ফ্রুট থেকে জল না ছাড়বে সেই সব ফ্রুটগুলো দিলে খুব ভালো হয়। তো হেলদিও, কিন্তু কি বলবো, বাচ্চারা তো হেলদি জিনিস পছন্দ করে না, সেই জন্য এই যেটা পছন্দ করে সেটাই দিয়েছি। তো ওদের জন্যই তো বানানো, আর ওরা যদি শেষে না খায় তাহলে কেমন হয়। তো এটা খেতে কিন্তু ওরা বেশ পছন্দ করে, কিন্তু ফ্রুট দিলে দেখেছি ওরা অতটা ভালো খায় না, ফ্রুটগুলোকে সাইড করে রেখে দেয়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ ডেকোরেশনটা আমার হয়ে গেছে। আর দেখো আমি 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর ফ্রিজ থেকে বার করে এখন ওপর থেকে একটু কনডেন্স মিল্ক